কোতোয়ালি থানায় অগ্নিমিত্রা পালের বিক্ষোভ, পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়। পুলিশকে হুঁশিয়ারি দেওয়ার সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর এবার সেই ঘটনাতেই অগ্নিমিত্রা পাল সহ 16 জন বিজেপি নেতা কর্মীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করলো কোতোয়ালি থানার পুলিশ। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌমেন চক্রবর্তীর সঙ্গে। সৌমেন, গতকালই বিজেপির তরফ থেকে যে অভিযোগ তোলা হয়েছিল যে এফআইআর নিতে টালবাহানা করছেন ডিউটি অফিসার, আর এবার বিজেপির 16 জন নেতা কর্মীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা। হ্যাঁ, দেখো, যেটুকু আমরা কালকেও দেখিয়েছিলাম, প্রথম আমরাই দেখিয়েছিলাম যে বিজেপির তরফ থেকে অগ্নিমিত্রা পাল গতকাল কোতোয়ালি থানাতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর নামে এফআইআর করতে। কিন্তু তার যেমনটা অভিযোগ ছিল যে তার অভিযোগপত্র গ্রহণ করাই হচ্ছিল না, তাকে বসিয়ে রাখা হচ্ছিল। এই অভিযোগের ভিত্তিতে কিন্তু সেখানে কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ অবস্থান শুরু করে তার সব বিজেপির নেতাকর্মীরা, এবং কিছুক্ষণ পর দেখা যায় কোতোয়ালি থানা মেন গেট সেখানে তালাও দিয়ে দেওয়া হয়। এবং এই ঘটনার পর পুলিশের তরফ থেকে একটা দাবি করা হয় যে পুলিশের যে ডিউটি অফিসার তার সাথে দুর্ব্যবহার করেছে এই প্রার্থী। এবং এই ঘটনার পর আমরা আজকে দেখেছি কোতোয়ালি থানার তরফ থেকে এই বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল সহ 16 জন বিজেপি নেতা কর্মীর নামে জামিন অযোগ্য ধারায় এফআইআর রুজু করেছে কোতোয়ালি থানার পুলিশ। এদের বিরুদ্ধে 342, 353, 186, 506 এবং 120 ধারায় মামলা শুরু করেছে এবং ঘটনার ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং পরবর্তী পদক্ষেপ কি হবে তাও কিন্তু পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। সুপর্ণা, ধন্যবাদ সৌমেন। ভোটের আগে রাজ্যপালকে কোচবিহারে যাওয়ার অনুমতি দিল না নির্বাচন কমিশন। যেমনটা জানা যায় যে রাজভবনের তরফ থেকে চিঠি দিয়ে কোচবিহারে রাজ্যপালের যে সফরসূচি তা নির্বাচন কমিশনকে জানানো হয়েছিল, কিন্তু নির্বাচন কমিশন পরামর্শ দিয়েছে রাজ্যপালকে কোচবিহারে ভোটের আগে না যাওয়ার জন্য। আর এ নিয়েই রাজনৈতিক চাপানুতোর তুঙ্গে উঠেছে। I will be in the field right from day one of the election. My two priorities will be to see that violence is ended, corruption is ended in election. That I will do to the best of my ability. I will be on the road at 6 a.m. before others wake up. I will be acting as part of the Jan Rajbhavan, mobile Rajbhavan. I will be available with the people. লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার দিনই সন্ত্রাস রুখতে রাস্তায় থাকার বার্তা দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, কিন্তু তাতে বাদ সাধল জাতীয় নির্বাচন কমিশনই। প্রথম দফার ভোটের আগে রাজ্যপালকে কোচবিহারে যাওয়ার অনুমতি দিল না কমিশন। শুক্রবার উত্তরবঙ্গের 3টি আসনে ভোট। তার আগে এদিন রাজ্যপাল সিভি আনন্দ বোসের কোচবিহার যাওয়ার সফরসূচি নির্বাচন কমিশনকে জানায় রাজভবন। সূত্রের খবর, নির্বাচন কমিশনের তরফে একটি মেল করা হয় রাজভবনে। সূত্রের খবর, সেখানে রাজ্যপালকে কোচবিহারে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। কারণ হিসাবে বলা হয়েছে, কোচবিহারে এখন আদর্শ নির্বাচনী আচরণবিধি জারি রয়েছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস ওখানকার ভোটার নন। তাছাড়া এই মুহূর্তে জেলা শাসক ও জেলার পুলিশ সুপার ভোটের কাজে ব্যস্ত। তাই রাজ্যপালের মতো হাই প্রোফাইল ব্যক্তির প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। তাই নির্বাচন কমিশনের তরফে কোচবিহারে যাওয়া থেকে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। নির্বাচনের নিয়ম হচ্ছে ভোটের দিন যারা যেখানকার ভোটার তারা সেখানে থাকতে পারবে, বাইরের কেউ সেখানে থাকতে পারবে না। এই রাজ্যের সাংবিধানিক প্রধানের পদে বিজেপির পদলেহনকারী বিজেপির মুখপাত্র হিসেবে যিনি বসে আছেন, তিনি নিজেকে আইনের ঊর্ধ্বে ভেবে তিনি নির্বাচনের সময় বলছেন আমি ভোট দেখতে যাব। নির্বাচন আচরণবিধি লঙ্ঘিত হয়েছে, তাই নির্বাচন কমিশন যেটা করার সেটা করেছে। আমি রাজ্যপাল মহোদয়কে অনুরোধ করব যে তিনি ইলেকশন কমিশনের সঙ্গে কথা বলুন। আর যদি ইলেকশন কমিশন অনুমতি না দেয় তিনি উত্তরবঙ্গে থাকুন। উনি থাকলে যেটা হবে, মানুষ অভিযোগ করতে পারবেন আর গুন্ডারাও ভয়ভীত অবস্থায় থাকবে। এবং ইলেকশন কমিশনের নির্দেশ মেনেই নির্বাচনী এলাকার বাইরে থাকতে পারেন, কারণ দার্জিলিংয়ে সেকেন্ড হয়ে যাচ্ছে। ভোট পরিস্থিতি খতিয়ে দেখার দায়িত্ব তো রাজ্যপালকে কেউ দেয়নি, সে দায়িত্ব নির্বাচন কমিশনের। রাজ্যপাল মাঝে মাঝে এমন একটা ভঙ্গি করেন যেন উনি সর্বেসর্বা নন। যদিও রাজ্যপালের কোচবিহার সফর বাতিল করা হয়েছে কিনা তা নিয়ে এখনও রাজভবন সূত্রে কিছু জানানো হয়নি। রুমা পাল, কমল কৃষ্ণ দে, সৌভিক মজুমদার, এবিপি আনন্দ।